এই যে বন্ধুরা দেখো, বাগদা চিংড়ি কেটে ধুয়ে চলে এসেছি। বেগুন আলু কাটা হয়ে গেছে। বেগুন আলু দিয়ে বাগদা চিংড়ি রান্না করবো। কড়া বসিয়ে তেল দিয়ে জিরে আর পেঁয়াজ ফোড়ন দিলাম। তারপরে আমি এই যে বেগুন আলুটা কাটা হয়ে গেছে, মাছগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব, অল্প, বেশি না, সামান্য একটু লবণ হলুদ দিয়ে কড়াইতে শুধু নাড়াচাড়া করে নেব। বাগদা চিংড়ি দিয়ে বেগুন আলু দিয়ে তরকারিটা কিন্তু খুব মজা। আমরা কিন্তু খুব খেতে চাই না, মনে করি এত দামি মাছ কি বেগুন আলু দিয়ে খেয়ে নষ্ট করব, কিন্তু তা না। বেগুন আলু দিয়ে রান্না করলে কিন্তু খুব মজে। মাছগুলো তুলে নিয়ে বেগুন আলু তুলে দিয়েছি ওই কড়ার মধ্যে। তারপরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এখানে একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছু সময় রেখে দেবো। তারপরে একটু নরম হয়ে আসলে তরকারিটা ভালো করে কষিয়ে নেবো। একটা তার মধ্যে বাটা মশলা তৈরি করে নিয়ে চলে এসেছি, কাঁচা লঙ্কা, জিরে। বেগুন আলুটা বেশ ভালো করে কষিয়ে নেব, নিয়ে এবার এখানে জল অ্যাড করব। তারপরে বাটা মশলাটা তুলে দেব। বাটা মশলাটা দেওয়ার পরে ভেজে রাখা মাছটা তুলে দেব, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে কিছু সময় রান্না করে নেব। আগের দিনে কিন্তু আমরা বেশি কাঁকড়া দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করতাম, কিন্তু এখন আর কাঁকড়াটা ঠিকঠাক পাওয়া যায় না, আর পাওয়া গেলেও কিন্তু অনেক দাম বেশি, সেইভাবে আর কিনে খাওয়া হচ্ছে না। আর খাওয়া হলেও তখন কিন্তু যখন কেনা হয় তখন বেশি ঝাল করতেই বলে। তাই বাগদা চিংড়ি দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করলাম। রেসিপিটি কেমন হলো বন্ধুরা কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। রেডি হয়ে গেছে, ঝোলটি নামিয়ে নিলাম। একটু হালকা পাতলা ঝোলেই রান্নাটা করে নিলাম। এই যে দেখো, ঝোলটি রেডি হয়ে গেছে।